আচ্ছা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা কমপ্লেক্স অ্যালজেব্রার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের মধ্যে এক্সপোনেনশিয়ালটা হয়েছে আগে দিয়ে। তো আজকে এটা শুরু করবো লগারিদমিক ফাংশন। ঠিক আছে, কমপ্লেক্স লগারিদমিক ফাংশন লিঙ্কটা দিয়ে রাখ। কমপ্লেক্স কমপ্লেক্স লগারিদমিক ফাংশন, টিএইচ হবে না, জাস্ট এমআইসি হবে। তো কমপ্লেক্স লগারিদমিক ফাংশনের মধ্যে আমরা আর্গুমেন্টের মধ্যে দুই রকম ফর্ম হয়, একটা হচ্ছে জেনারেল লগারিদম, একটা হচ্ছে তোর প্রিন্সিপাল লগারিদম। প্রিন্সিপাল লগারিদমটাকে আমরা স্মল লগ দিয়ে লিখবো, অর্থাৎ ছোট হাতের এল লিখবো সেক্ষেত্রে লগ জেড। আর তোর জেনারেল লগারিদমটাকে ক্যাপিটাল লগ দিয়ে লেখা হবে। ঠিক আছে, এরপর যখন কমপ্লেক্স নাম্বারের ট্রিগোনোমেট্রিও পড়তে হবে আমাদের, ট্রিগোনোমেট্রি করার সময় দেখবো যে সাইনটা এতদিন ছিল হচ্ছে নর্মাল, যে সাইন কস ওই সমস্ত সবকিছু ছোট হাতের লিখতাম, কারণ সেগুলো সব প্রিন্সিপাল ভ্যালু ছিল। এখন কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সে একটা ছোট সাইন হবে, একটা বড় সাইন হবে, ছোট কস বড় কস এরকম ভাবে হবে। ঠিক আছে, একটা প্রিন্সিপাল ভ্যালু একটা জেনারেল ভ্যালু থাকছেই, কারণ কমপ্লেক্স নাম্বারে যে ভ্যালু যে ফাংশন গুলো ডিফাইন হচ্ছে সেগুলো হচ্ছে মাল্টি ভ্যালুড ফাংশন। অর্থাৎ আমরা কিছু কিছু ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, যেমন আগের দিন এক্সপোনেনশিয়াল করার সময় দেখেছি যে 2n পাই আট করলে কিন্তু জিনিসটার কোনো পরিবর্তন হচ্ছে না, 2n পাই আই। ঠিক আছে, তো সেরকমই স্মল লগের সঙ্গে ক্যাপিটাল লগের একটা রিলেশন আছে, সেরকমই ক্যাপিটাল লগ ইকুয়ালস টু সেক্ষেত্রে হয়ে যাবে স্মল লগ জেড প্লাস 2n পাই আই। ঠিক আছে, তো সেটাকে আমরা প্রথম থেকে একদম ডিফাইন করছি আগে। লিখ এখানে, let z be a non-zero complex number, z be a non-zero complex number। ঠিক আছে, আমরা যে লগারিদমটা বের করবো সেটা কিন্তু কোনো নন জিরো কমপ্লেক্স নাম্বারই বের করবো। জিরোর কিন্তু লগ করলে আমরা কিন্তু এমনিতেও দেখেছি জিরোর লগ কিন্তু ডিফাইন্ড হয় না। ঠিক আছে, জিরোর লগটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তো যার লগারিদম বের করবো সেই কমপ্লেক্স নাম্বারটা অবভিয়াসলি নন জিরো কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, আগের দিন আমি দেখেছি একটা নন জিরো কমপ্লেক্স নাম্বারের সঙ্গে একটা যে কোনো মানে কমপ্লেক্স মানে একটা আরেকটা করেসপন্ডিং একটা কমপ্লেক্স নাম্বার পাওয়া যায়, তার এক্সপোনেনশিয়াল এর মাধ্যমে সেটাকে এক্সপ্রেস করা যায়, তাই তো? আগের দিন আমরা সেটা দেখেছি যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সঙ্গে কমপ্লেক্স নাম্বারের যে একটা 1-to-1 করেসপন্ডেন্স রয়েছে সেক্ষেত্রে, তাই তো? একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিলে তাকে এমন একটা কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল আকারে লেখা যাবে, আবার কোনো কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল করে সেটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার হবে, আকারে লেখা যাবে। হ্যাঁ, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের ওই জন্য যে কোডোমেনটা, ঠিক আছে, বা রেঞ্জ সেটটা, সেটা কি হয়েছিল? কমপ্লেক্স নাম্বারের সেটটাই হয়েছিল। যাই হোক, let z be a non-zero complex number, then there exist a complex number w such that exponential of w equals to z। ঠিক আছে, z equals to কি হবে? এক্সপোনেনশিয়াল অফ w। সাধারণত নিজেরাই দেখ e টু দি পাওয়ার w যদি z হয় তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে log z equals to w হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, তাই তো? e টু দি পাওয়ার w যদি z হয়, log z সেক্ষেত্রে w হচ্ছে, তার মানে z টা যদি w এর এক্সপোনেনশিয়াল হয় তাহলে w টা হচ্ছে z এর লগারিদম, w টা হচ্ছে z এর লগারিদম। তাহলে এখানে লিখ দেন w is said to be the logarithm of z। ঠিক আছে, z টা হচ্ছে w এর এক্সপোনেনশিয়াল,
ডাব্লুর এক্সপোনেনশিয়াল করলে জেড পাচ্ছি, আর ডাব্লু হ্যাঁ কি করে পাচ্ছি, জেড এর লগারিদম করলে ডাব্লু পাচ্ছি। ডাব্লু ঠিক পাচ্ছি আছে তো? হ্যাঁ তো এই লগারিদমের ক্ষেত্রে আমরা আগেই বললাম যে তোর প্রিন্সিপাল এবং জেনারেল ভ্যালুর ব্যাপার রয়েছে একটা। তো সেই যে ব্যাপারটা থাকছে, তো তার সেটা কি করে আসছে, ওই এক্সপোনেনশিয়াল ফাংশন থেকেই চলে আসছে। এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে জিনিসটা চলে আসছে। হুম, যেমন এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে কি হয়, এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আগের দিন করেছিলাম যে যার এক্সপোনেনশিয়াল বার করছি তার সঙ্গে যদি আবার 2n পাই অ্যাড করা থাকে, তাহলে সেম এক্সপোনেনশিয়ালই বেরোবে, তাই তো? হ্যাঁ উই হ্যাভ z ইকুয়ালস টু, এখান থেকে কি পাচ্ছি, এক্সপোনেনশিয়াল অফ ডাব্লু। z ইকুয়ালস টু হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ ডাব্লু। আবার এক্সপোনেনশিয়াল অফ ডাব্লু মানে আমরা লিখতেই পারি যে তোর এক্সপোনেনশিয়াল অফ ডাব্লু প্লাস 2n পাই আই, ডাব্লু প্লাস হ্যাঁ, 2n পাই পাই আই লিখতে পারি। সেটা আগের দিন আমি দেখিয়েছি কি করে হয়েছিল, না সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, যদি আমরা ডাব্লু প্লাস 2n পাই আই করি, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার ডাব্লু ইন্টু প্লাস ই টু ই দি টু দি পাওয়ার পাই আই 2n পাই আই। তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার ডাব্লু, আর ই টু দি পাওয়ার 2n পাই আই মানে হচ্ছে কস 2n পাই, টুয়েন পাই প্লাস সাইন পাই সাইন টুয়েন টু পাই এন পাই এটা হয়েছিল। তার মধ্যে পাই এর যে কোনো মাল্টিপল, এখানে পাই এর ইভেন মাল্টিপলে কসটা হচ্ছে 1, আর আর সাইনটা পাই জিরো। এর যে কোনো মাল্টিপলে সাইনটা হচ্ছে 0। তার মানে ই টু দি পাওয়ার ডাব্লু এসে গেল ক্যালকুলেট করলে, এবং ই টু দি পাওয়ার ডাব্লু মানে এক্সপোনেনশিয়াল অফ ডাব্লু। হুম তাহলে দেখতেই পাচ্ছি এক্সপোনেনশিয়াল অফ ডাব্লু করলেও যা হবে, এক্সপোনেনশিয়াল অফ ডাব্লু প্লাস 2n পাই আই করলেও তাই হবে। অর্থাৎ এন এর ভ্যালু যাই হতে পারে এখানে, where n being an integer, তো সেই রেসপেক্টে এটা যদি হয়, তার মানে ডাব্লুর এক্সপোনেনশিয়াল করলে যেহেতু জেড পাচ্ছি, তাই জেডটাকে আমি ডাব্লু মানে তোর লগারিদম বলছি। হুম ঠিক হ্যাঁ আছে, অপর দিকে ডাব্লু প্লাস 2n পাই আই করলেও তো আমরা পেয়ে যাচ্ছি জেড, হ্যাঁ ডাব্লু প্লাস 2n পাই আই করলেও জেড পেয়ে যাচ্ছি। তার মানে লগ জেড হ্যাঁ ইকুয়ালস টু ডাব্লু প্লাস 2n পাই আই তো বলতে পারি আমি সেক্ষেত্রে। হ্যাঁ বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখি, এখানটা তাহলে লেখ, it follows that if w is a logarithm of z, is a logarithm of z, then w plus 2n paii, w plus 2n paii is also a logarithm of z for any n belongs to z। ঠিক আছে, any n belongs to z মানে হচ্ছে z টা কি, সেট অফ ইন্টিজার্স। সবাই জানি হ্যাঁ আমরা এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। বারবার করে n বিং ইন্টিজার না লিখে n belongs to z লিখে দিলেই হয়ে গেল। তাহলে এই যে ব্যাপারটা পেলাম, তার মানে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ডাব্লুটা লগারিদম হলে একই জের এর জন্য ডাব্লুটা যদি লগারিদম হয়, ডাব্লু প্লাস 2n পাই আই লগারিদম। তার মানে হ্যাঁ একই জের এর জন্য লগারিদমের ভ্যালু কিন্তু অসংখ্য হতে পারে, ইনফাইনাইটলি মেনি হতে পারে, কারণ এনটা হচ্ছে যে কোনো ইন্টিজারের জন্য লগারিদম পাবো, হ্যাঁ আর এনটা হচ্ছে ইন্টিজার যে কোনো। তার মানে যে কোনো ইন্টিজার মানে ইন্টিজার তো ইনফাইনাইট, তার মানে ইনফাইনাইটলি মেনি ভ্যালু পাবো ডাব্লু জেড এর জন্য। হ্যাঁ তার মানে সেই রেসপেক্টে এই লগারিদমটা কিন্তু একটা মেনি ভ্যালুড ফাংশন হয়ে গেল। ঠিক আছে, হুম তাহলে এখানে লিখে রাখ, therefore logarithm of z
is a many valued function. Is a many valued function. মেনি ভ্যালুড ফাংশন বলেই তো আমার ক্যাপিটাল লগ আসছে, মানে একটা প্রিন্সিপাল ভ্যালু আসবে আর একটা এমনি ভ্যালু মানে জেনারেল হ্যাঁ ভ্যালু আসবে। হ্যাঁ, মেনি ভ্যালুড বা মাল্টি ভ্যালুড যা খুশি। এবার সেই যে মেনি ভ্যালু গুলো পাচ্ছে একই জেরের জন্য, তার মধ্যে যে কোনো একটা হচ্ছে প্রিন্সিপাল লগারিদম আর বাকিগুলো সব মিলিয়ে জেনারেল লগারিদম। ঠিক আছে, হুম। তাহলে এখানে লিখে রাখি of many values of logarithm of many values of logarithm of z, a particular value, a particular ভ্যালু। value is called is called principal logarithm. And which is denoted by log z, which is denoted by লগ log জেড। z. ওকে, হুম হুম হুম। আচ্ছা এখানে আর একটা কথা ঢুকিয়ে দিলে ভালো হতো, সেটা হচ্ছে, আচ্ছা নিচেই করে দিচ্ছি, and the general logarithm is denoted by, কিভাবে না, ক্যাপিটাল লগ জেড, ক্যাপিটাল লগ জেড, Wait. and is defined by capital log z equals to small log z প্লাস, ওই যে ওমেগা প্লাস 2n পাই আই করেছি তো, ওমেগা প্লাস 2n পাই টু। আই ছিল, হুম। তাহলে সেই ওমেগাটাকে যদি আমরা স্মল লগ জেড ধরি, তাহলে তার সঙ্গে 2n পাই আই করলে আমরা ক্যাপিটাল লগটা পাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, হয়েছে। হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখ, কিন্তু আমাদের জেনারেল যে এক্সপ্রেশন সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি, সেটা হচ্ছে এই স্মল লগটা, তার মানে যদি আমি ভ্যালুটা বার করতে পারি জেনারেল ভাবে, তাহলে কিন্তু আমি হুম। ক্যাপিটাল লগটা তার সঙ্গে 2n পাই আই অ্যাড করে দিলে হয়ে যাবে। কিন্তু জেড এর আচ্ছা এক্সপ্রেশন থেকে কি করে স্মল লগ বের করতে হয় সেটা আমাদের এবার জানতে হবে। ঠিক আছে, ঠিক সেটাই আছে। হচ্ছে মেন, এই জায়গাটাই হচ্ছে ভাইটাল। তাহলে এখন আপাতত শুধুমাত্র একটা জিনিস, ক্যাপিটাল লগ ইকুয়ালস টু স্মল লগ প্লাস 2n পাই আই, ব্যাস আর কিচ্ছু না। ঠিক আছে, এইবার এখানটাতে লেখা শুরু কর। Since z is a non-zero complex number, z has a
পোলার রিপ্রেজেন্টেশন মানে পোলার ফর্ম আছে z এর একটা, ঠিক আছে? হ্যাঁ, তো z এর পোলার ফর্মটা আমি ধরে নিচ্ছি r cos থিটা প্লাস i sin থিটা ধরে, ঠিক আছে? এটা ঠিক লেট আছে। z equals to r into cos theta প্লাস i sin theta, যেখানে এটা আমরা লিখি হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু দিয়ে, অর্থাৎ মাইনাস পাই লেস দেন থিটা লেস ইকুয়ালস টু পাই দিয়ে লেখা হয়। তাহলে এই ফর্মটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখন লেট ডাব্লিউ যেটা আমরা করতে চাইছি, ডাব্লিউ ইকুয়ালস টু ধরে নিচ্ছি ইউ প্লাস আইভি, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস আইভি বি দি লগারিদম, বি দি লগারিদম অফ জেড, ঠিক আছে? তাহলে দেয়ারফর, তাহলে এটা যদি লগারিদম করি তার মানে এক্সপোনেনশিয়াল অফ ডাব্লিউ করলে আমরা পেয়ে যাব হচ্ছে জেড এক্সপোনেনশিয়াল অফ ডাব্লিউ, কারণ লগের যে বেসিক ডেফিনিশন সেখানে বলা আছে এক্সপোনেনশিয়াল অফ ডাব্লিউ ইকুয়ালস টু জেড, হলে জেডটা লগারিদম অফ ডাব্লিউ হবে। জেডটা সেক্ষেত্রে লগারিদম অফ ডাব্লিউ হবে। তাহলে এক্সপোনেনশিয়াল অফ ডাব্লিউ তার মানে এক্সপোনেনশিয়াল অফ ইউ প্লাস আইভি, ইউ প্লাস আইভি ইকুয়ালস টু, ওদিকে জেড ইকুয়ালস টু হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। হ্যাঁ, তাহলে দিস ইমপ্লাইজ, এবার এক্সপোনেনশিয়াল অফ ডাব্লিউ এটার এক্সপ্রেশনটা কত বল দেখি, আগের দিন করানো হয়েছে। এক্সপোনেনশিয়াল অফ এক্স প্লাস আই ওয়াই মানে কি? e to the power u cos হুম cos v plus i sin v। cos v প্লাস আই সাইন ভি ইকুয়ালস টু হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে দিস ইমপ্লাইজ বা দিস ইমপ্লাইজ ই টু দি পাওয়ার ইউ কস ভি প্লাস আই ইন্টু ই টু দি পাওয়ার ইউ সাইন ভি ইকুয়ালস টু ভেঙে নিলে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এবার রিয়েল এবং ইমাজিনারি পার্টস আলাদা করবো, তাহলে লিখবো ফ্রম দি ইকুয়ালিটি of complex numbers, from the equality of complex number separating real and imaginary parts, from both sides we get e to the power u cos v equals to r cos theta আর e to the power u sin v, ঠিক আছে? equals এটার to সঙ্গে এটা সমান আর এটার আর সাথে এটা, আর sin theta। তার মানে এটা দিস sin, ইমপ্লাইজ এটা sin v হুম হবে to হুম তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার গিভস, এদিকে চলে এলো হচ্ছে ই টু দি পাওয়ার 2u cos স্কোয়ার ভি প্লাস সাইন স্কোয়ার ভি, আর এখানে চলে এলো 4 স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তার মানে ই টু দি পাওয়ার 2u ইকুয়ালস টু আর স্কোয়ার, ই টু দি পাওয়ার ইউ ইকুয়ালস টু হচ্ছে আর, হ্যাঁ সিন্স আরটা আমরা জানি পজিটিভ আর ই টু দি পাওয়ার ইউটাও কিন্তু পজিটিভ। পজিটিভ হবে, এই প্লাস মাইনাসের কোনো প্রশ্ন এখানে উঠছে না। আর ইকুয়ালস টু না ই টু দি পাওয়ার ইউ পেলাম। এবার চলে আসবো হচ্ছে থিটার ক্যালকুলেশনে, থিটাটা। হ্যাঁ, তো থিটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে এখন ডিভাইড করে দিতে হবে, তাই তো? তাহলে 2 ডিভাইডস অন করি। হুম 2 ডিভাইডস 1 অথবা 2 ডিভাইডস 1 না করে আমরা জাস্ট আপাতত এইটুকুনি করে রাখতে পারি যে দেয়ার ফোর ফ্রম 1
ওদিকে ই টু দি পাওয়ার ইউ মানে আর পেয়ে গেছি, তাহলে আর কস ভি সমান কস থিটা, আর কস থিটা, হ্যাঁ। তাহলে কস ভি ইকুয়ালস টু কস থিটা। হুম। আর ফ্রম টু আর সাইন ভি ইকুয়ালস টু আর সাইন থিটা, ই টু দি পাওয়ার ইউ এর জায়গায় আর বসিয়ে দিয়েছি বাদিকে, তার মানে সাইন ভি ইকুয়ালস টু সাইন থিটা। এই দুটো হ্যাঁ। জিনিস আপাতত পেয়ে রয়েছি। ঠিক আছে, কারণ আমি আগের দিন এক্সপোনেনশিয়াল অঙ্ক করতে গিয়ে ট্যান দিয়ে দেখতেই পাচ্ছিস মিলছে না ব্যাপারগুলো, তাই ট্যান বার করে কোনো লাভ হবে না। ঠিক আছে, থিটা tan বিয়ের করে আগে কিন্তু কোয়াড্রেন্ট দেখতে হবে না, কোয়াড্রেন্ট দেখলে তো হবে না। এবার এখানে তো থিটা বিয়ের কিছুই ভ্যালু জানি না, তাই কোয়াড্রেন্টও বোঝা যাবে না, তাই জন্য ট্যানের হ্যাঁ। দিকে গিয়ে লাভ নেই এখন, লাগবেও না ইনফ্যাক্ট, আমাদের লগের ক্যালকুলেশন ওই ব্যাপারটা লাগবে না। আচ্ছা। তো আমরা যেটা করতে চাইছি এবার লগারিদমটা আনবো, তো লগারিদম মানে হচ্ছে, এবার লিখি, তাহলে দেখ এখানটা আমরা যেটা করতে পারছি যে ই টু দি পাওয়ার ইউ ইকুয়ালস টু আর, ই টু দি পাওয়ার ইউ ইকুয়ালস টু আর, তো সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি একবার একটু লিখি, ই টু দি পাওয়ার ইউ যদি আর হয় তাহলে আমরা ইউ ইকুয়ালস টু কিন্তু লগ আর পেয়ে যাচ্ছি, ইউ ইকুয়ালস টু কি পেয়ে যাচ্ছি লগ আর। আবার লগ আর মানে কিন্তু অ্যাকচুয়ালি লগ মড জেড, আর মানে কি, লগ মড জেড। না আর মানে হচ্ছে মড জেড, আর মানে হ্যাঁ, মড, মড জেড। তাহলে লগ আর মানে লগ মড জেড পেয়ে যাচ্ছে, একটা জিনিস পেলাম। হুম। আর যদি আমরা কজের ক্ষেত্রেই দেখি ব্যাপারটা, কজের ক্ষেত্রে তাহলে কজের পাশে ডাইরেক্ট লিখে রাখ, তাহলে কস ভি যদি কস থিটা হয় তাহলে ভি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি থিটা প্লাস টু এন, মানে টু এন পাই। 10 পাই। হুম। জেনারেল ভ্যালু যদি নিই যাও, ঠিক আছে, জেনারেল ভ্যালু নিলে কি হয়, কজ সবসময় মাথায় রাখতে হবে কি কজ এক্স, হ্যাঁ। যদি আমরা এখন যদি দিত যে কজ এক্স ইকুয়ালস টু কজ আলফা, জেনারেল ভ্যালু যেভাবে ফর্মুলাটা থাকতো সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু কিন্তু আলফা প্লাস টু এন পাই। হ্যাঁ, একদম। তো সেটাই আমরা লিখে দিতে পারলাম ভি এর ভ্যালু তার মানে থিটা প্লাস টু এন পাই, তাহলে দেয়ার ফোর ডাব্লু ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস আই ভি, ইউ মানে লগ আর, ইউ মানে লগ আর, ভি মানে হচ্ছে থিটা প্লাস টু এন পাই, পাই। তার মানে হয়ে গেল হচ্ছে লগ আর প্লাস আই থিটা ইনটু মানে প্লাস টু এন পাই আই। ঠিক আছে, তার মানে হয়ে গেল লগ আর মানে হচ্ছে লগ মড জেড প্লাস আই ইনটু থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, এটাকে কি বলা হয় আর্গুমেন্ট অফ জেড প্লাস টু এন পাই আই। তাহলে এটা যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের কাছে ক্যাপিটাল লগ, কি লগ, ক্যাপিটাল লগ। ঠিক আছে, হুম। তাহলে এখানে লিখবো, তাহলে দেয়ার ফোর ক্যাপিটাল লগ, ক্যাপিটাল লগ জেড ইকুয়ালস টু হচ্ছে স্মল লগ মড জেড প্লাস আই ইন্টু আর্গুমেন্ট অফ জেড। জেড প্লাস টু এন পাই আই, যেখানে এন বিলংস টু জেড। জেড। এবার যদি এন এর ভ্যালু জিরো নিই, ফর এন ইকুয়ালস টু জিরো উই গেট, স্মল লগের ভ্যালুটা হচ্ছে আমার কি স্মল লগ জেড প্লাস হাই আর্গুমেন্ট অফ জেড। হুম, তার মানে এইটুকুনি হচ্ছে স্মল লগ অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ, তাহলে এখানে লিখে রাখ, উই গেট দি প্রিন্সিপাল ভ্যালু of the logarithm principal value of the logarithm of z denoted by small log z, ঠিক আছে, হ্যাঁ। and is refined by, তাহলে স্মল লগ z এর ভ্যালু কি হবে এইটুকানি, অর্থাৎ স্মল লগ মড z প্লাস I ইন্টু আর্গুমেন্ট অফ z। of জেড। হ্যাঁ। তাহলে আমরা সবসময় স্মল লগ বের করে নেবো, তার সঙ্গে টু এন পাই অ্যাড করলে ক্যাপিটাল লগ পেয়ে যাবো। হুম। ক্লিয়ার তাহলে?
হ্যাঁ তো অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে আর্গুমেন্ট অফ জেডটা মাইনাস পাই লেস দেন আর্গুমেন্ট অফ জেড লেস ইকুয়ালস টু পাই হবে। ঠিক আছে, এখানে ক্যাপিটাল আর্গুমেন্ট নিলে কিন্তু হবে না, ক্যাপিটাল আর্গুমেন্ট নিলে কিন্তু টু আইন পাই ডবল ডবল চলে আসবে। হ্যাঁ কারণ ডবল ডবল। ক্যাপিটাল আর্গুমেন্টের মধ্যে একটা টু এন পাই আছে, আবার তুই যদি এখানে নিয়ে নিস ওই জন্য এটা প্রিন্সিপাল ভ্যালুটা এখানে লিখতে হবে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আমরা একটা রিমার্ক করে রেখে দিই, হুম সেটা হচ্ছে 1 নম্বর দিয়ে আমরা দেখেছিলাম ওখানে এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল অফ ডাব্লু এক্সপোনেনশিয়াল অফ ডাব্লু ইকুয়ালস টু জেড পেয়েছিলাম। হুম আবার ডাব্লু মানে এখানে আমরা পেলাম ক্যাপিটাল লগ। তাহলে এখানে আমরা লিখতে পারি দেয়ারফর এক্সপোনেনশিয়াল অফ ক্যাপিটাল লগ জেড ইকুয়ালস টু কিন্তু জেড, exponential of capital log z equals to z for all z not equals to 0। ঠিক আছে, হ্যাঁ ঠিক এগুলো আছে। সব কমপ্লেক্স নাম্বার বিলংস টু সি। সি বলতে সি লিখে এরকম, যেমন রিয়েল নাম্বার এটাকে লিখি, জেড লিখে হচ্ছে ইন্টিজার সেট, সেরকম সি লিখে মাঝখানে একটা দাগ দিয়ে দেবো, বোল্ড ঠিক আছে। সিটা বোঝাবে। তো যাই হোক এক্সপোনেন্ট, কিন্তু যদি আমরা লগটাকে আগে নিই, অর্থাৎ যদি আমরা এরকম নিই যে লগ অফ এক্সপোনেনশিয়াল অফ জেড, লগ অফ এক্সপোনেনশিয়াল অফ জেড। জেড, তো সেক্ষেত্রে কিন্তু এক্সপোনেনশিয়াল অফ জেড একটা কমপ্লেক্স নাম্বার, তার লগারিদম, তাহলে তার কিন্তু মেনি ভ্যালু রয়েছে, তার কিন্তু ভ্যালু মেনি রয়েছে, তাই তো, তার অসংখ্য হুম ভ্যালু রয়েছে। এখানে এক্সপোনেনশিয়াল আগে থাকলে একটা লগ কমপ্লেক্স নাম্বারের জাস্ট একটা এক্সপোনেনশিয়াল, সেটা জেডই হবে। কিন্তু যদি হুম লগ লগ অফ এক্সপোনেনশিয়াল করি, তার মানে এক্সপোনেনশিয়াল একটা কমপ্লেক্স নাম্বার যার লগারিদম বার করছে, আর একটু আগে দেখলাম লগারিদমের কিন্তু ইনফাইনাইটলি মেনি ভ্যালু থাকছে, তাই তো। হ্যাঁ তাহলে লগ অফ এক্সপোনেনশিয়াল অফ জেড have infinitely many values given by z plus 2n pi I, z plus 2n পাই যাই। pi I, ঠিক আছে। n belongs to z, and one of the value of, তাদের মধ্যে একটা ভ্যালু হচ্ছে z। হ্যাঁ এক্সপোনেনশিয়াল অফ এটার কিন্তু একটাই ভ্যালু, যেটা হচ্ছে z এর সঙ্গে সমান, সেটাই হচ্ছে z। আর এটার হ্যাঁ ক্ষেত্রে লগ যখন আগে থাকবে তখন হচ্ছে তার ইনফাইনাইট ইনফাইনাইট। ভ্যালুস এর মধ্যে একটা ভ্যালু হচ্ছে z। ঠিক আছে, হ্যাঁ তাহলে এখানে আরেকটা লিখে রাখ, এই লগারিদমটা যেটা করছে তার মানে সেটা হচ্ছে ইনভার্স ফাংশন অফ এক্সপোনেনশিয়াল কিন্তু, তাই তো। হুম কিন্তু এখানটা একটু মাথায় রাখি, বাট স্মল লগ দিয়ে যদি করি, স্মল লগ অফ এক্সপোনেনশিয়াল অফ জেড, হুম
সেই ক্ষেত্রে কিন্তু আবার জেডই পাবো, কিন্তু সেটা শুধুমাত্র প্রিন্সিপাল ভ্যালুটা নেবে, সেক্ষেত্রে 2n পাই কিন্তু আসবে না, হ্যাঁ ক্যাপিটাল লগের ক্ষেত্রে আসবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি প্রিন্সিপাল লগারিদমটা এক্সপোনেনশিয়ালের কিন্তু ইনভার্স। ইনভার্স। The principal logarithm is the exponential function. Okay, হুম। বোঝা গেছে? হ্যাঁ এই যে লগ এক্সপোনেনশিয়াল অফ জেড লিখলাম, ঠিক আছে, জেডটা তো কোনোদিনই তোর জেড এর ভ্যালু যাই হোক না কেন, জেডটা যদি জিরো হয়, এক্ষেত্রে জেডটা যদি জিরো হয় সেক্ষেত্রে কি হবে, তাতে কিন্তু এক্সপোনেনশিয়াল এর ভ্যালু জিরো হয়ে যাবে না, না তাই তো? জেডটা জিরো হলে এক্সপোনেনশিয়াল ভ্যালু ওয়ান হবে, তাই জিরো হলে কিন্তু এখানে কোনো সমস্যা নেই, না। এখানে কিন্তু জেড নট ইকুয়াল টু জিরো হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? হ্যাঁ, না এখন ই কেউ টু দি যদি বলে, জেড বল। হয়ে যাবে, ই টু দি পাওয়ার জেড হবে, ই টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ানই। হ্যাঁ, যার ফলে জন্য লগের মধ্যে ওয়ান থাকলে কোনো অসুবিধা নেই। জানি। কিন্তু যদি আমাকে এখন এরকম বলি এক্সপোনেনশিয়াল অফ লগ জেড, এটাও কিন্তু জেড, কিন্তু এক্ষেত্রে কি জেডটা জিরো হলে চলবে? না জিরো ওটা হলে জিরো কিন্তু চলবে না। হয়ে হ্যাঁ, যাবে। এক্ষেত্রে জেডটা কিন্তু আগে লগের মধ্যে বসছে, এখানে আগে হুম। এক্সপোনেনশিয়ালে বসে তারপর লগ হয়েছিল, ফলে হ্যাঁ এক্সপোনেনশিয়াল যখন বসছে তখন আর জিরো হয়নি, ওই জন্য অসুবিধা হবে না। কিন্তু এখানে কিন্তু আগে যে লগের মধ্যে বসছে, এবং লগের মধ্যে বসে যে সেটাকে ডিফাইন করার জন্য আগে জেডটা নন জিরো হতে হবে। হুম। বুঝে গেছে ব্যাপারগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এগুলো আমি ডিটেলসে বলে রাখছি, কিন্তু অঙ্ক করতে এত ডিটেলস লাগবে না, আমাদের মেন ফর্মুলাই লাগবে। এবার দেখ, আচ্ছা নেক্সট কিছু অঙ্ক এখানে করে রাখি আগে। হুম। আচ্ছা, আগের দিন যে অঙ্কগুলো আমাকে পাঠিয়েছি, মানে আগে বলেছিলি তোর এক্সারসাইজটা থেকে, এক্সারসাইজের অঙ্কগুলো একবার বল দেখি কি কি ছিল। আচ্ছা, অঙ্কের আগে দাঁড়া এক সেকেন্ড, অঙ্কের জায়গাটা একবারেই আসছি, থিওরিটিক্যালি একটু বলে রাখি, তারপরে একবারে আচ্ছা অঙ্কটা বুঝছি। ঠিক আছে। এখানে একটা প্রপার্টি লেখ, হুম। if z1 and z2, এটা ডিস্টিংক্ট কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, z1 আর z2 এর সমান নয়, আচ্ছা d2 ডিস্টিংক্ট কমপ্লেক্স নাম্বার লিখে রাখি একবার, distinct complex numbers such that z1 z2 not equal to 0, কারণ আমরা এখানে একটা log z1 z2 ডিফাইন করব, ঠিক আছে? হ্যাঁ এবার log z1 z2 ডিফাইন করার জন্য z1 into z2 কে 0 হলে চলবে না, তাহলে বলছে দেন ক্যাপিটাল log of z1 প্লাস ক্যাপিটাল log of z2, কখন ক্যাপিটাল কখন স্মল সেটা দেখবি ভালো করে, সেটা হচ্ছে ক্যাপিটাল log of z1 প্লাস z2 হবে, আচ্ছা। এটা নর্মাল ফর্মুলাতেও হয়, তাই তো? হ্যাঁ প্লেন যে ফর্মুলা সেটাতেও কিন্তু হয়, কিন্তু স্মল লগের ক্ষেত্রে এটা হোল্ড করে না, স্মল লগের ক্ষেত্রে ব্যাপারটা হোল্ড করে না, বাট
the result is not in general true for principal logarithm. ঠিক আছে, অর্থাৎ প্রিন্সিপাল লগারিদমের ক্ষেত্রে log z1 প্লাস স্মল log z2 সেটা এরকম হতেই পারে যে নট ইকুয়ালস টু log z1 z2। ঠিক আছে, তো ভুল লিখেছি, বললি না, সেটা হচ্ছে z1 প্লাস z2 ইনটু হবে। ঠিক আছে, এটাকে কি করে প্রুফ করব? এটা একই জিনিস ডিভিশনের ক্ষেত্রেও কার্যকরী, আমি এডিশনটা দেখাচ্ছি। এবার এখানে লিখে কি, সিন্স বলা আছে z1 ইন্টু z2 নন জিরো, z1 z2 নন জিরো মানে z1 এবং z2 ইন্ডিভিজুয়ালিও নন জিরো, তাই তো? দিস ইমপ্লাই both z1 and z2 আর নন জিরো কমপ্লেক্স নাম্বার, কারণ তাছাড়া আমরা log z1 log z2 এগুলো ডিফাইনই করতে পারবো না। হ্যাঁ, জিরো হয়ে গেলে তো আনডিফাইন্ডই হয়ে যাবে। নন জিরো কমপ্লেক্স নাম্বারস, তাহলে therefore z1 z2 z1 z2 have polar representations, প্রথম থিওরিটার মতো polar representations let, ধরে নিচ্ছি আমি এখানে z1 equals to r1 cos theta 1 plus I sin theta 1, z2 equals to r2 plus I sin theta 2, therefore cos theta 1 plus I sin theta 1 into cos theta 2 plus I sin theta 2, আবার ডিমাইভার্স থিওরেম, ডিমাইভার্স থিওরেমের যে করোলারি ছিল সেটা, অর্থাৎ এরকম ভাবে যদি গুণ করতে করতে চাই তার মানে কিন্তু সেটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, থিটা 1 প্লাস থিটা 2 হয়ে যাবে প্লাস I sin theta 1 plus theta থিটা 2। টু। এটাকে নাম্বারিং করে দিই, 1 নম্বর থাকুক। নাও z1 যদি এরকম হয় তাহলে log z1, ক্যাপিটাল log z1, ঠিক আছে, কোনো ছোট লগ হচ্ছে না এখানে, সব ক্যাপিটাল log z1 equals to, আমরা পাই হচ্ছে স্মল log r1 প্লাস I ইন্টু থিটা প্লাস I ইন্টু থিটা 1 প্লাস 2n পাই I। ঠিক আছে, এখানে আর্গুমেন্টের কথা আর লিখলাম না। n belongs to z আর ক্যাপিটাল log z2 সেক্ষেত্রে হয়ে যাবে স্মল log r1 প্লাস r2 স্মল log r1 প্লাস r2, r2 প্লাস এটা কত হচ্ছে I থিটা 2। প্লাস 2m পাই I, লাইক 2m পাই I হলো আর log z1 z2
সেটা সেক্ষেত্রে হয়ে যাবে লগ অফ r1 ইন্টু r2 প্লাস i ইন্টু কি আছে θ1 প্লাস θ2 করে করে আছে θ1 প্লাস θ2 প্লাস সঙ্গে কিছু একটা 2p/i লিখে দিলাম। হয়েছে? হ্যাঁ এইবার যেগুলো এম এন পি এগুলো সব ইন্টিজার্স, আমাকে দেখাতে বলছে দুইজনের যোগ করলেই এইটা সমান হবে। আসবে। তাহলে লগ হ্যাঁ z1 প্লাস লগ z2 লগ z1 প্লাস লগ z2, এখানে কিন্তু ক্যাপিটাল এবং স্মলটা যেন আলাদা করে বোঝা যায়। ঠিক আছে, দু রকম একই এল হয়ে গেলে কিন্তু হবে না। লগ z1 প্লাস লগ z2, তো সেটা কি হয়ে গেল, এটা আর এটার যোগফল, তার মানে লগ r1 প্লাস i θ1 লগ r1 প্লাস i θ1 প্লাস 2n/i প্লাস হচ্ছে লগ আর প্লাস i θ2 প্লাস 2m/i। 2m/i, তাহলে this equals to log of r1 plus log of r2 আসছে হ্যাঁ প্লাস i ইন্টু θ1 প্লাস θ2 আসছে প্লাস এসে যাচ্ছে 2n প্লাস m/i আসছে। হ্যাঁ তাহলে this equals to something log, এটা হয়ে গেল r1 r2 হ্যাঁ প্লাস i ইন্টু θ1 প্লাস θ2, এই পোর্শনটুকু চলে এসছে হ্যাঁ একদম এটা এসে প্লাস গেছে। 2q/i where q p equals equals to, না p লেখা যাবে না, p যে হবে এরকম কোনো কথা নেই। সেটটা সমান হবে 2q/i এর মধ্যে যত ভ্যালু আছে, যা যা ভ্যালু আছে ওখানেও 2p/i এর মধ্যেও সেম ভ্যালু আছে, কিন্তু p দিয়েই p হবে যোগ করলে, সেটা বলা উচিত না। বুঝতে পেরেছি। আমরা সেট অফ ভ্যালুর দিক থেকে সমান হবে, আমরা যে বলবো সেটা সেটা সেট অফ ভ্যালুর দিক থেকে সমান হবে, আমি সমান লিখে দিচ্ছি। তাহলে লেখাটা কনক্লুশনটাও সেভাবেই হবে। ইট ফলোজ দ্যাট the set of complex numbers the set of complex numbers as given by the expression of capital logs in z1 into z2 in 1। ঠিক আছে, এক নম্বরে যে লগ z1 z2 যে এক্সপ্রেশনটা রয়েছে সেখানে কি আছে, 2p, এটা তো আছে সঙ্গে 2p/i আছে, আর এখানে এটা আছে প্লাস 2q/i আছে, তার মানে দুটোই কিন্তু সেম সেট অফ ভ্যালুস কে রিপ্রেজেন্ট করছে, তাই তো? এখানে তো কিউটার মানে ইরাশনাল এই সমস্ত হয়ে যায়নি, জেডি আছে, হ্যাঁ ওখানে পিটা ছিল, এখানে জেডি আছে। তাহলে এখানে লিখে রাখি ইন ওয়ান is same as the set of complex numbers is same as the set of complex numbers as given by the expression of log z1 plus capital log z2 into hence এই সেট অফ ভ্যালু গুলো সমান বলে তারা দুজন সমান, হ্যাঁ হেন্স, কারণ এই যে ক্যাপিটাল লগ এটা কোনো একটা সিঙ্গেল ভ্যালু দেয় না, এটা একটা সেট অফ ভ্যালুস দেয়, এবার তাই তাদের দুই দিক থেকে সমান হতে গেলে একটা সেট অফ ভ্যালুস ভাবেই সমান হতে হবে, কোনো একটা সিঙ্গেল ভ্যালু সমান বলে সমান সেটা বলা যাবে না।
আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। কিন্তু ছোট যে লগারিদমটা রয়েছে, স্মল লগারিদম, সেখানে ভ্যালুর কিন্তু জন্য। এই জিনিসটা হোল্ড করে না। মানে করতেও পারে, নাও করতে পারে, কোনো কেসে হয়তো করতে পারে, কিন্তু ইন জেনারেল যে কোনো লগ লিখলে, যে কোনো কমপ্লেক্স নাম্বার নিলে তাদের মধ্যে হোল্ড করবে সেটা কিন্তু ব্যাপার নয়। তো তাই জন্য সেটা যে হোল্ড করছে না, তো সেরকম কোনো কিছু যদি হোল্ড করে ইন জেনারেল সবার জন্য, সেক্ষেত্রে আমাদের ইন জেনারেল প্রুফ করতে হয় থিওরিটিক্যালি। আর যদি কোনো কিছু সবার জন্য হোল্ড না করে, তাহলে যার জন্য হোল্ড করছে না সেরকম একটা এক্সাম্পল দিতে হয়, যেটাকে আমরা কাউন্টার এক্সাম্পল বলি। ঠিক আছে, আচ্ছা। কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। Like the above result is not in general true for principal logarithm, that is log z1 plus log z2 not equals to, লগ z1 z2। ঠিক আছে, এটা কোনো ক্ষেত্রে হতেও পারে, কিন্তু কোনো ক্ষেত্রে নাও হতে পারে। তো না হওয়ার উদাহরণটা দিতে হবে, তার জন্য একটা কি করতে হবে, আমাদের একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে। হবে। কোনো কিছু না হওয়ার জন্য যে এক্সাম্পল দেওয়া হয় সেটাকে বলা হয় কাউন্টার কাউন্টার এক্সাম। এক্সাম্পল। তো তার জন্য এমন একটা z1 z2 নিতে হবে যার জন্য জিনিসটা হোল্ড করছে না। ঠিক আছে, তো এইসব কাউন্টার এক্সাম্পল বেশি কঠিন কিছু জেড নেবো না, ছোট খাটো জেড নিয়ে কাজটা করব। আচ্ছা, তো ছোটখাটো জিনিসের জন্য যদি এখানে মানে এখানে যদি করা হয় কাউন্টার এক্সাম্পল হিসাবে, দেখেন আমার মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, ভুলটা স্মল লগের ক্ষেত্রে মনে হয় ব্যাপারটা হোল্ড করে, কিন্তু না হওয়ার তো কিছু নেই। হ্যাঁ, না সেটাই। হওয়ার, আমি তো সেটাই ভাবছি, এটা না হবে না কেন, এটা স্টেটমেন্টটা লেখাতে মানে একটু ভুল হয়েছে। আর এরকম উদাহরণ পাওয়া তো মুশকিল, এরকম উদাহরণ পাওয়া যাবে না। এটা স্মল লগের ক্ষেত্রেও হোল্ড করে ব্যাপারটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি স্মল লগের ক্ষেত্রেই তো মেইনলি হোল্ড করছে, ক্যাপিটাল লগের হ্যাঁ। ক্ষেত্রে নাও করতে পারতো। আমরা এতদিন তো যা লগ করেছি সেগুলো স্মল লগই করেছি, আর তার ক্ষেত্রে হ্যাঁ, হোল্ড করতো। হোল্ড করতো। হুম, পরেরটা ওর- মানে সেকেন্ড পোর্শনটা একটু অন্যরকম হওয়া উচিত, সেকেন্ড পোর্শনটা হ্যাঁ। একটু মানে স্টেটমেন্টটা অন্যরকম হবে, এটা ঠিক কর। হ্যাঁ, যদি z1 ইকুয়ালস টু z2 হয় তাহলে ওইটা হোল্ড করবে না, মানে তাহলে করবে না, তাহলে লেখাটা একটু ঠিক করতে হবে। ইজ নট ইন জেনারেল ট্রু ফর প্রিন্সিপাল লগারিদম, কথাটা বাদ দিয়ে দেয়। হুম। একটা কথা আমি এখানে লিখে রেখে দিই, আচ্ছা ঠিক আছে, ইজ নট ইন জেনারেল ট্রু ফর z1 equals to z2, z1 equals to z2, কিন্তু অবভিয়াসলি এটা নন জিরো কমপ্লেক্স নাম্বার দুইজনেই। হ্যাঁ। ঠিক আছে, সেটা হোল্ড করবে না। সেটা হোল্ড না করার অর্থ হচ্ছে মানে এই যে টু লগ z1, টু লগ
Z1 ধর Z1 ইন্টু মানে Z1 Z2 ইয়ে করছি আমি সমান নিয়ে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে কি হবে Z1 ইন্টু Z2 আসবে, ঠিক আছে? মানে এখানে আমি 2টা আগে দিলে হবে না, Z1 স্কোয়ার ধর নিলাম, তাহলে সেক্ষেত্রে সেটা নট ইকুয়ালস টু লগ 2 লগ Z1, সবসময় এটা log নাও হতে পারে, ঠিক আছে? এটাতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। প্রিন্সিপালের ক্ষেত্রে হয়ে যাবে, প্রিন্সিপালের ক্ষেত্রে না হওয়ার কিছু নেই। অ্যাবাভ রেজাল্ট আমি তাহলে এটাকে কাটছি না, ইজ অলসো ট্রু করে দিই, অলসো ইন জেনারেল ট্রু ফর প্রিন্সিপাল লগ। কারণ দেখ, যেটা জেনারেল লগারিদমের মধ্যে কিন্তু প্রিন্সিপাল ঢুকে আছে, তাহলে জেনারেল ক্ষেত্রে যদি হোল্ড করে প্রিন্সিপালের ক্ষেত্রে হোল্ড করতে বাধ্য, সাধ্য। আর তাহলে এটা এমনিতেও হবে। তো এটা পড়েই এসছি mn দিয়ে যে হ্যাঁ log m plus log n equals to log mn। হ্যাঁ, ওই জন্য এটা কোনো অসুবিধা হবে না। এটা যেটা হয়, হ্যাঁ এটা পরে যে এক্সপোনেন্ট যখন করবো, এক্সপোনেন্ট কমপ্লেক্স এক্সপোনেন্ট, এটা আগের দিন এক্সপোনেনশিয়াল করেছি, এরপর হ্যাঁ, এক্সপোনেন্ট আছে a টু দি পাওয়ার z, আগেরটা আমরা e টু দি পাওয়ার z করেছি, এবার হচ্ছে a টু দি পাওয়ার z টাইপের, তখন দেখবো হুম, যে হচ্ছে, তখন হয় না। আচ্ছা। তো যাই হোক, আমরা এখানে যেটা কাউন্টার এক্সাম্পলের যে প্রশ্নটা, সেটা হচ্ছে সেকেন্ড যে পোর্শনটা। হুম, তার আন্ডারে কাউন্টার এক্সাম্পলটা কি হবে, দেখ কাউন্টার এক্সাম্পলটা হচ্ছে আমরা নিলাম দুজনকে সমান নিতে হবে, তো আমরা কাউন্টার এক্সাম্পলই দেওয়ার দরকার নেই, আমি ডাইরেক্ট বলতে পারি এটা, যে ইফ z1 ইকুয়ালস টু z2, ঠিক আছে, ইকুয়ালস টু হ্যাঁ, যদি z ধরি, নট ইকুয়ালস টু 0, হুম, দেন log z1 প্লাস log z2 ইকুয়ালস টু কত হবে, 2 log z হয়ে যাবে, হুম, 2 log z হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি এটাকে ব্যাপারটাকে ধরি 2 log এর 2 log, আমি যদি z এর মানটা আমি r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা নিই, cos থিটা প্লাস I sin theta। i sin থিটা যদি নিয়ে নিই, তাহলে তার লগারিদমের ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 2 স্মল লগ r, ঠিক আছে, স্মল লগ r প্লাস i থিটা প্লাস 2n পাই i হবে, হ্যাঁ, তাহলে দিস ইকুয়ালস টু 2 log r প্লাস i ইন্টু 2 থিটা হবেই এটা, হ্যাঁ, প্লাস 4n পাই i হয়ে যাবে, ঠিক আছে, 4n পাই i পাই। হয়ে যাবে। তো এইবার আমরা দেখবো যদি গুণ করা অবস্থা হয় তখন কি হবে, এগেন log z1 ইন্টু z2 করলে আমরা পেয়ে যাব log z স্কোয়ার পেয়ে যাব, কি পেয়ে যাব, Z z square। স্কোয়ার। 2 log z লিখলে কিন্তু হবে না, আমরা এরকম ফর্মুলা জানি না কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো ক্যাপিটাল লগ আছে। হুম, ওটা হবে কি হবে না সেটা দেখবো। তাহলে লগ, এবার জেড স্কোয়ার, ঠিক আছে, জেড স্কোয়ার মানে হচ্ছে ওই কস আর ইন্টু মানে আর স্কোয়ার, ওদিকে হচ্ছে কস থিটা প্লাস i সাইন থিটা, হোল স্কয়ার। তার হোল স্কোয়ার, তার মানে হয়ে গেল লগ আর স্কোয়ার। আর একটু পরে আগে ক্যাপিটাল লগ লিখেই করি, আর স্কোয়ার, আর এটা হচ্ছে কস 2 থিটা প্লাস i সাইন 2 টু থিটা, থিটা। তার মানে এটা ফর্মুলা হয়ে যাবে হচ্ছে, এখানে আর স্কোয়ার আছে মানে লগ আর স্কোয়ার প্লাস হ্যাঁ, i ইন্টু 2 থিটা প্লাস কত হ্যাঁ, হবে, 2k পাই i হলো। হুম, তাহলে এটা আমরা লগ আর স্কোয়ারকে 2 লগ আর লিখতেই পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাও সেম আসলো, এখানে আসলো শুধু 2k পাই i, k বিলংস টু z, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবার এটাকে আমরা নাম্বারিং করি, এটাকে 3 নম্বর নাম দে, এটাকে 4 নম্বর নাম দে। হুম, এইবার এই পোর্শনটা কিন্তু কমন, 3 এবং 4-এর মধ্যে এই পোর্শনটা কিন্তু কমন এসছে, হ্যাঁ, কিন্তু যেটা আসেনি সেটা হচ্ছে 4n পাই i এখানে এসছে, অর্থাৎ
পাই এর 4 মাল্টিপল গুলো এসছে, আর এখানে কিন্তু 2 মাল্টিপল গুলো আছে, তার মানে 4 নম্বরে কিন্তু ভ্যালু বেশি আছে, 4 নম্বরে হ্যাঁ কিন্তু বেশি আছে। বেশি আছে। Therefore it follows that কি ফলো করছে এখান থেকে না, the set of complex numbers, given by the expression by the expression of log z1 plus log z2 in 1, but that is বলে লিখে রাখ log 2 log z in 3 সেটা কি হচ্ছে, এখানে 4 and pi i দিচ্ছে, তার মানে ওটা সাবসেট হয়ে যাচ্ছে, কিন্তু Set হয়ে is a যাচ্ছে। subset of the set of complex numbers given by the expression log z1, capital log z1 z2, that is capital log z square into hence, তাহলে লাস্টে আমরা কি বলতে পারি সেখান থেকে, তাহলে log of মানে 2 log z not equals to log of z square, যেটা কিন্তু স্মল লগ হলে অসুবিধা হতো না, তাই তো, আগে অসুবিধা। কিন্তু এখানে ক্যাপিটাল লগে কিন্তু সেই প্রবলেমটা জেনারেট করছে। তো সেম প্রমাণটা আমরা এর জন্য করতে পারি, এটা হচ্ছে ক্যাপিটাল লগ অফ z1 মাইনাস z2, z1 এরকম, তাহলে সেটা কি হবে, ক্যাপিটাল লগ z1 by z। z2, যেখানে z1 নট ইকুয়ালস টু z2, ঠিক আছে, z1 নট ইকুয়ালস টু z2 এবং z1 z2 কেউই কিন্তু 0 নয়, এটা এখানেও সমান হলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এই প্রমাণটা নিয়ে করবি, ঠিক আছে। এই প্রমাণগুলো মেইনলি প্র্যাকটিসের জন্য খুব, মানে পরীক্ষার জন্য যে খুব ইম্পর্টেন্ট তা নয়, পরীক্ষায় মেইনলি অঙ্কই দেবে, আমাদের ফর্মুলা জেনে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা দাঁড়া।